হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি অরাকল ডেটাবেজের উপরে নতুন ভিডিও টিউটোরিয়াল সিরিজ। আশা করি সাথে থাকবেন। যদি কোনো আপনার কোনো মূল্যবান মতামত থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব হচ্ছে কোয়েশ্চেন আনসার দিতে। আর আপনার মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আমার পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমার জন্য সুবিধা হবে। তো কথা না বলে আমি সরাসরি একবারে কাজে চলে যাচ্ছি। এখানে একটা জিনিস বলে রাখি, আমি সফটওয়্যার ইনস্টলেশন পার্টটা আমি দেখাচ্ছি না। কারণ আপনারা যারা আমার এই ভিডিওটা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন, আমি আশা করি সকলেই সফটওয়্যার ইনস্টল সম্পর্কে জানেন। না হয় আপনারা এত দূর আসতে পারতেন না। আরেকটা জিনিস, আমি একদম ডেটাবেজের একদম বেসিক থেকে শুরু করব। তো আমি আশা করি যে আপনারা কিছুই জানেন না। আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের সাথে নিয়ে আগাবো যদি আপনার সাথে থাকেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। আমি কোনো ইনস্টলেশন প্রক্রিয়া দেখাবো না, প্রসেস দেখাবো না। আমি সরাসরি ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পিসিতে ইনস্টল করার পরে পরবর্তী স্টেপ থেকে, অর্থাৎ 0 থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি আপনাদের মতোই একটা নতুন মেশিন সেটআপ দিয়ে নিয়েছি, যেখানে আমি আমার ডেটাবেজের একটা ভার্সন ইনস্টল করেছি। তো আপনার আশা করি সেইভাবে ইনস্টল করেছেন। তো আমি আরেকটা জিনিস বলে রাখি, আমি কোনো ডেটাবেজ কানেক্ট করার জন্য কোনো ধরনের আলাদা টুলস ইউজ করতেছি না এখন। যেমন অনেক ধরনের টুলস আছে, যেমন পিএলএসকিউএল ডেভেলপার অলরাউন্ডার টুল, তারপরে ভিজুয়াল বেসিক দিয়ে এখন করা যায়। তারপরে আপনার হলো এসকিউএল এসকিউএল এর একটা টুল আছে, যেটা দিয়ে ডেটাবেজ কানেক্ট করা যায়। তো আমি সরাসরি আপনাদেরকে দেখাবো সিএমডি কমান্ড প্রম্পট ইউজ করে। তো আপনি আপনার কম্পিউটারে চলে আসেন। আমার মতো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি সিএমডি আমার উইন্ডোজের সার্চ অপশনে এসে সিএমডি লিখেছি। তো সিএমডি লেখার সাথে সাথে আমার কমান্ড প্রম্পট ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আপনি ডবল ক্লিক করে বা এন্টার চাপ দিয়ে আপনার এটা ওপেন করে নিতে পারেন। ওপেন করার পরে আমার স্ক্রিনের মতো আপনারা অবশ্যই এখন দেখতে পাচ্ছেন যে একটা ব্ল্যাক উইন্ডো চলে এসেছে। আপনারা হয়তো জানেন এই ব্ল্যাক উইন্ডো সম্পর্কে, যারা না জানেন তাদের কোনো সমস্যা নেই। জাস্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে কাজ করে আপনারা সেটা 0 থেকে আমার সাথে করতে পারবেন, সেটা দেখলেই আশা করি সবকিছু বুঝে যাবেন। তো আমরা ডেটাবেজ আমার সিস্টেমে, অর্থাৎ আমার মেশিনে ইনস্টল করার সময় আমি একটা পাসওয়ার্ড বলে দিয়েছি। সেই পাসওয়ার্ডটা আমার প্রয়োজন হবে। যদি আপনাদের কারো সেই পাসওয়ার্ডটা মনে না থাকে, অর্থাৎ ভুলে গিয়ে থাকেন, তাহলে রিকল করে নেবেন আশা করি, অথবা রিসেট আপ করে আপনার পাসওয়ার্ডটা লাগবে। হ্যাঁ, ডেটাবেজের সাথে আপনার মেশিন কানেক্ট করার জন্য আপনি দেখতে পাবেন যে আপনি কানেক্ট হয়েছেন কিনা। তো আমি এখন সিএমডি মোড ওপেন করেছি। এখন আমি ডেটাবেজের সাথে কানেক্ট করার জন্য আমাকে লিখতে হবে এসকিউএল প্লাস লিখার পরে আপনি যে ইউজার দিয়ে যে ইউজার বা স্কিমা বলা হয়, স্কিমা কি আমি সেই সম্পর্কে পরে বিস্তারিত বলবো। এখন নরমালি ইউজারই বলি। যে ইউজার দিয়ে আমি ডেটাবেজ কানেক্ট করব, সেটা সিস, অর্থাৎ এই সিস ইউজারটা কিন্তু আমি ক্রিয়েট করিনি। সিস ইউজারটা যখন আপনি আপনার মেশিনে ডেটাবেজের কোনো একটা সফটওয়্যার ইনস্টল করবেন, তখন আপনার মেশিনে অটোমেটিক ওই সফটওয়্যারে একটা ইউজার ক্রিয়েট হবে। সেই ইউজারটা সিস্টেম বা সিস বলা হয়। এবং পাসওয়ার্ডটার কথা একটু আগে আমি বলেছি যে একটা পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটাই এটা। সিস যে ইউজারটা ক্রিয়েট হবে, সেই ইউজারের পাসওয়ার্ড আপনি ম্যানুয়ালি টাইপ করেছিলেন ডাটাবেজ ইনস্টলেশনের সময়। তো সেটাই আমি এখানে দিব। আমি আমার মেশিন ইনস্টল করার সময় 1 2 3 দিয়েছিলাম। তারপরে হলো আপনার এটা কিভাবে কানেক্ট করবেন, সিসডিবিএ, আমি সিসডিবিএ দিয়েছি।
HTTP হিসেবে কানেক্ট করেছি, কানেক্ট করতে ট্রাই করি। দেখেন আমার হচ্ছে অলরেডি কানেক্টেড টু Oracle Database 10G Express Edition রিলিজ 10.2.0.1.0 প্রোডাকশন। অর্থাৎ হচ্ছে আমি আমার সিস্টেমে Oracle 10G Express Edition-এর সফটওয়্যারটা ইনস্টল করেছি। এখন বর্তমানে হচ্ছে 19C 21C চলতেছে। তো আমি হচ্ছে আপনাদেরকে শেখানোর সুবিধার্থে এখানে একটা জিনিসই হচ্ছে ডিফারেন্স, ওইগুলো 12 পর থেকে হচ্ছে প্লাগেবল ডেটাবেস কি কিভাবে কাজ করে আমি সবগুলো হচ্ছে দেখাবো। এখন বেসিক থেকে শুরু করার জন্য আপনাকে কাজ শেখানোর সুবিধার জন্য আমি হচ্ছে Oracle 10G ইনস্টল করেছি। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে না। তো এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ডেটাবেস আমার মেশিনে ইনস্টল করেছি, সেই মেশিন দিয়ে আমি হচ্ছে ডেটাবেস কানেক্ট করেছি। এখন আমার কাজ কি, আপনার কাজ কি, আপনি হচ্ছে একটা ডেটাবেসে কেন এন্ট্রি করেছেন? কারণ হচ্ছে আপনি একটা ডেটাবেস ডেটা স্টোর করার জন্য, ডেটাবেস মানে হচ্ছে ডেটা স্টোর করার জন্য, বিভিন্ন ডেটা স্টোর করার জন্য আপনি ডেটাবেস ক্রিয়েট করে একটা মেশিনে ইনস্টল করেছেন বা ক্রিয়েট করেছেন। আমাদের কাজ সেম, আপনারা যারা শিখতে চাচ্ছেন তাদেরও সেম উদ্দেশ্যই। ডেটাবেসে হচ্ছে ডেটা স্টোর করেন, সে ম্যানিপুলেট করা হয়, ডেটাকে হচ্ছে রক্ষণাবেক্ষণ করা হয়, এইগুলো করার জন্যই হচ্ছে ডেটাবেস একটা ক্রিয়েট করা হয়। তো আমরা হচ্ছে সেই জন্যই আমরা এই কাজ শিখতেছি। তো হচ্ছে আমি আমার সিস্টেমে হচ্ছে ডেটাবেস কানেক্ট করে ফেলেছি, লগ ইন করেছি, ইনস্টল করেছি, লগ ইন করেছি। এখন নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ আপনাকে মনে রাখতে হবে, নেক্সট স্টেপে হলো আপনাকে একটা স্কিমা বা ইউজার ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা একটা ইউজার ক্রিয়েট করে ফেলি, ক্রিয়েট ইউজার, এই এতটুকু আপনাকে অবশ্যই লিখতে হবে, ক্রিয়েট ইউজার, তারপরে হচ্ছে ইউজার নেম। এখন ইউজার নেম আপনি আপনার মতো করে দিতে পারেন। আপনি যখন প্রজেক্ট করবেন, বড় বড় প্রজেক্ট করবেন, তখন হচ্ছে আপনি আপনার প্রজেক্টের নেম স্কিমা নেম অনুযায়ী আপনি তখন দিতে পারবেন। আমি নর্মালি হচ্ছে এখন হচ্ছে একটা টেবিল, একটা ইউজার ক্রিয়েট করি, ইউজারটা হচ্ছে বা স্কিমা ক্রিয়েট করি, সেটা মনে করেন যে হলো ব্যাংক অথবা আমার নামটাই দিয়ে দিই, ইউজার যেহেতু ফারুক। আমার মেবি এই ডাটাবেসে আরো আগে থেকে আমার নাম দিয়ে ইউজার ক্রিয়েট করা আছে। আচ্ছা, যাই হোক, হচ্ছে আমি 001 অর্থাৎ 01 এতটুকু দিলে হবে। এখন এটা হচ্ছে আমার ইউজার নেম, ক্রিয়েট ইউজার এতটুকু লিখতে হবে। ইউজার নেম হচ্ছে ফারুক 01, আর এরপরে একটা কিওয়ার্ড লিখতে হবে। ডেটাবেসে অনেক ধরনের কিওয়ার্ড আছে, আমরা পর্যায়ক্রমে কিওয়ার্ড সম্পর্কেও জানবো। এখন যে কিওয়ার্ডটা বলতেছি সেটা হচ্ছে ইউজার ক্রিয়েট বা বিভিন্ন রোল অ্যাসাইন বা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। তো সেটা হচ্ছে আইডেন্টিফাইড বাই পাসওয়ার্ড। ক্রিয়েট ইউজার সেটা হচ্ছে আপনার এই এতটুকু লিখতে হবে, তারপরে ইউজার নেম আইডেন্টিফাইড বাই পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা হচ্ছে যেমন হচ্ছে ফারুক 123, এটা আমার পাসওয়ার্ড। দেখেন ইউজার ক্রিয়েটেড। এখন একটা ইউজার ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু ইউজারে লগ ইন করা যাবে না। ইউজারে লগ ইন করার জন্য দেখেন CONN কানেক্ট এতটুকু লিখতে হবে, কানেক্ট ফারুক 01। যদি লিখি পাসওয়ার্ড দিই হচ্ছে ফারুক 123, এখানে ইউজার ফারুক লক ক্রিয়েট সেশন প্রিভিলেজ। এখন এই প্রিভিলেজ কি? প্রিভিলেজ হচ্ছে ডেটাবেজের আপনি ডেটাবেজের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে, আপনাকে বিভিন্ন কোন স্টেজে আপনি কাজ করতে পারবেন, কোন স্টেজে আপনাকে লক করে দেওয়া হবে, কোন টেবিল এ আপনি শুধু ইনকোয়ারি করতে পারবেন, কোন টেবিলে আপনি ডাটা আপডেট করতে পারবেন, এগুলো সব কিছু হচ্ছে একজন ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বিভিন্ন ইউজারকে প্রিভিলেজ দিয়ে থাকে।
আমাদের সেটাই করা হয়েছে। এখানে আমি জাস্ট দেখানোর জন্য আমি দেখেন এখানে হচ্ছে যে ইউজারটা আমি কানেক্ট করেছি সেটা হচ্ছে যদি লিখি শো ইউজার হচ্ছে আমার এখন হচ্ছে আচ্ছা এখন হচ্ছে যেহেতু আমি অন্য আরেকটা ইউজারের ট্রাই করেছিলাম তো সেই জন্য আমাকে হচ্ছে ইউজারটা দেখায়নি। আমি আবার দেখাচ্ছি প্রথম থেকে এক্সিট দিয়ে দিলাম। এক্সিট দেওয়ার পরে আমি নতুন স্ক্রিন নিয়ে নিলাম, আবার কানেক্ট করি SQL class sys 1 2 3 as sysdba। সরি আমি মনে হয় কোথাও ভুল করেছি, এস এখানে হচ্ছে sysdba হবে, sysdba দিয়েছি। sysdba দেওয়ার পরে আমার ডাটাবেসটা কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে যদি আমি দেখতে চাই যে হচ্ছে কোন ইউজারকে আমি কানেক্ট করেছি, শো ইউজার দেখেন সিস ইউজার আছে। আপনার আরেকটা জিনিস এখানে বলি, এই সিস ইউজারটা আবার পাবলিক এবং প্রাইভেট আছে। এটা আমার যেটা আছে সেটা হচ্ছে প্রাইভেট। এখন যদি আমি আরেকটা জিনিস দেখাই, কানেক্ট সিস 1 2 3 যদি এতটুকু দিই, দেখেন আমাকে কিছু হচ্ছে বলছে ইউ আর নো লঙ্গার কানেক্টেড টু অরাকল। আমি অরাকল কানেক্ট হতে পারবো না, এতটুকু দিলে হবে না। সিস ডিবিএ দিয়ে হচ্ছে সিস ইউজারে লগ করতে হবে। তো সেটাই বোঝাতে চাচ্ছিলাম। এখন আমি হচ্ছে আবার হচ্ছে নতুন করে আসি, সরি SQL class sys 1 2 3 as sysdba। আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করেছিলাম যেটা হচ্ছে ফারুক 01। সেই ইউজারটাতে আমরা বলেছিলাম লগ ইন করার জন্য, কিন্তু লগ ইন করতে পারিনি কেন? সেশন ক্রিয়েট করার জন্য। তো হচ্ছে আমরা কোন ইউজারে লগ ইন করেছি মাত্র সেটা দেখিয়েছি হচ্ছে sysdba তে। হ্যাঁ, এখন হচ্ছে এই sysdba-টাই হচ্ছে ডেটাবেজের একজন ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর যে রোলগুলো অল প্রিভিলেজ নিয়ে থাকে, সেই প্রিভিলেজ অল প্রিভিলেজই সিস ইউজারে আছে। যার কারণে আমাকে অন্য কোনো ইউজারকে প্রিভিলেজ দেওয়ার জন্য এই সিস ইউজারকে ইউজ করতে হবে। এই জন্য আমি হচ্ছে ইউজারটা দেখিয়েছিলাম যে আমি কোন ইউজারে লগ ইন করে আছি। আচ্ছা, এখন হচ্ছে যদি আমি আমার আগে যে একটা করেছিলাম, ইউজার ক্রিয়েট করেছে ফারুক 001, সেই ইউজারকে যদি আমি প্রিভিলেজ দিতে চাই তাহলে দিতে হবে সেশন প্রিভিলেজ দিব। তাহলে গ্র্যান্ড সেশন ক্রিয়েট session to Farooq 01। সরি, আমাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। গ্র্যান্ড সাকসেস। এখন দেখেন আমি আগের বার কিন্তু লগ ইন করার সময় লগ ইন করতে পারিনি, সেশন লক বলেছিল। এখন কি করেছি আমি সিস ইউজার দিয়ে নতুন একটা ইউজার ক্রিয়েট করেছি এবং সেই ইউজারকে হচ্ছে প্রিভিলেজও দিয়েছি সেশন ক্রিয়েট করার জন্য। তাহলে আমি যদি এখন ট্রাই করি আবার, যদি আমি লিখি কানেক্ট ফারুক 01 পাসওয়ার্ড, আপনি চাইলে পাসওয়ার্ড এভাবে দিতে পারেন পাসওয়ার্ড, অথবা স্ল্যাশ দিয়ে যদি আপনি পাসওয়ার্ডটা টাইপ করে দেন তবু হবে, কোনো সমস্যা নেই। এখন যদি এখানে একটা জিনিস আছে, এখন যদি আমি পাসওয়ার্ডটা টাইপ করি এটা কিন্তু আপনার ইনভিজিবল অবস্থায় থাকবে, দেখা যাবে না। হ্যাঁ, তো আমি হচ্ছে এখন পাসওয়ার্ডটা টাইপ করি, যেমন হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম কানেক্টেড। কেন কানেক্ট হয়েছে? কারণ হচ্ছে একটু আগে আমি হচ্ছে এই ইউজারকে সেশন ক্রিয়েট করার জন্য প্রিভিলেজ দিয়ে এসেছি। এখন কি করা যায় দেখেন, আপনার হচ্ছে এখন যদি আপনি হচ্ছে নতুন ইউজারও ক্রিয়েট করেছেন, সেশনও প্রিভিলেজ দিয়ে দিয়েছেন, এখন চাইলে কি সেই ইউজার বা সেই স্কিমা কি টেবিল ক্রিয়েট করতে পারবে? যে টেবিল মূলত ডেটাবেস কি জন্য ক্রিয়েট করতেছি আমরা? ডেটাবেস এই জন্যই ক্রিয়েট করতেছি যেন হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করার পরে সেই ডেটাবেসে টেবিল থাকবে এবং সেই টেবিলের বিভিন্ন কলামে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ডেটাগুলো হচ্ছে স্টোর করব। এখন যেহেতু আমি একটা ডেটাবেস ক্রিয়েট করেছি সিস্টেমে, তারপর হচ্ছে সেই ডেটাবেসে আমি হচ্ছে স্কিমা ইউজার ক্রিয়েট করেছি,
সেই ইউজারে হচ্ছে লগ ইনও করেছি। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে। দেখি আমি ট্রাই করি টেবিল ক্রিয়েট করা যায় কিনা। দেখেন ক্রিয়েট টেবিল ইনফো 01 এতটুকুই দিলাম। আপনারা হয়তো জানেন যে টেবিল ক্রিয়েট করার সময় হচ্ছে টেবিল নামের টেবিলের স্ট্রাকচার কিরকম হয় আমি হচ্ছে বলে দিব। যেমন হচ্ছে এই অংশটা অবশ্যই লিখতে হবে আমি কি করতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা আমি একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। আর এটা হচ্ছে টেবিল নেম ইনফো 01 দিয়েছি আমি টেবিল নেম। তারপর হচ্ছে কলাম, হ্যাঁ আমার কলাম কি কি থাকবে, যেমন হচ্ছে আইডি থাকবে। আইডি আমরা প্রাইমারি কি ইউজ করতে পারি আইডিতে। হ্যাঁ প্রাইমারি কি করেন কি, আশা করি আপনারা হচ্ছে ডেটাবেজের কিছু থিওরি পড়ে আসবেন যে কোনগুলো প্রাইমারি কি, কোন প্রাইমারি কি কি, ফরেন কি কি, ডিডিএমএল কমান্ড কি, ডিএমএল কমান্ড কি, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ডিকশনারি কি, এগুলো যদি আপনারা একটু থিওরিটিক্যাল নলেজ নিয়ে আসেন তাহলে আমি মনে করি যে আমার সাথে আপনারা খুব ভালোভাবে ডেটাবেসটা শিখে নিতে পারবেন। আর তারপরে হচ্ছে আমি আমার মাঝে মাঝে এই ভিডিওর মাঝে মাঝে আমি হচ্ছে থিওরিটিক্যাল এগুলো বলবো, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কোনগুলো, হ্যাঁ তারপরে হচ্ছে এই যে এখন আমি একটা জিনিস টাইপ করতে চাচ্ছি যেমন হচ্ছে নাম্বার দিয়ে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম 10। এই জিনিসটা কি, নাম্বার হচ্ছে ভেরিয়েবল। আপনার যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে ভেরিয়েবল আপনার হচ্ছে সরি ডেটা টাইপ, ভেরিয়েবল না এটা ডেটা টাইপ, নাম্বার হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কি সেই সম্পর্কে জেনে থাকবেন। তারপরে যদি না জানেন আমি হচ্ছে ডেটা টাইপ কি, কিভাবে কাজ করে, কয় ধরনের ডেটা টাইপ আছে অরাকলে, আমি সব বিস্তারিত বলবো। জাস্ট এখন হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করেছি, সেই ইউজারকে সেশন প্রিভিলেজ দিয়েছি এবং সেশন প্রিভিলেজ দেওয়ার পরে আমি হচ্ছে আচ্ছা সরি ফর ইন্টারাপ্ট, আমি সেশন ক্রিয়েট করেছি। সেশন ক্রিয়েট করার পরে হচ্ছে টেবিল ক্রিয়েট করার জন্য এসেছি, কিন্তু টেবিলে আমি প্রিভিলেজ দিইনি, ইউজারকে প্রিভিলেজ দিইনি, কিন্তু তার আগে আমি টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই জন্য আমি হচ্ছে ডেটা টাইপও ডিক্লেয়ার করে দিয়েছি, আইডি নাম্বার হবে ডেটা টাইপ। তারপরে হচ্ছে আমি দিতে পারি নেম, আরেকটা কলাম দিতে পারি, একটা কলাম আইডি দিয়েছি, আরেকটা কলাম নেম দিতে পারি, অথবা ফার্স্ট নেম লাস্ট নেম। আমি জাস্ট এগুলো পরে আপনারা যখন ডাটাবেস ডিজাইন করবেন তখন হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। আমি বার্কার 2 বার্কার ডেটা টাইপ আছে, বার্কার একটা 2 ডেটা টাইপ আছে। আমি ডেটা টাইপ নিয়ে সম্পূর্ণ বিস্তারিত একটা ভিডিও করব। তো জাস্ট একটা প্রথম ক্লাসে আমি জাস্ট হচ্ছে ইউজার ক্রিয়েট, প্রিভিলেজ, সেশন ক্রিয়েট, প্রিভিলেজ এগুলো দেখাচ্ছি। এগুলোর জন্য হচ্ছে এই অপশনগুলো চলে আসছে, এই জন্য হচ্ছে আমি বলে যাচ্ছি। আমি হচ্ছে বার্কার একটা 2-তে হচ্ছে এতটুকু দিয়ে আমি হচ্ছে এটা ক্লোজ করবো, আমি আর টেবিল নেব না। দেখেন ইনসাফিসিয়েন্ট প্রিভিলেজ বলতেছে। আমি আসলে দেখাইতে চাচ্ছি যে হচ্ছে আমি ইউজার ক্রিয়েটের হচ্ছে ইউজার ক্রিয়েট করেছি, তারপরে হচ্ছে সেশন ক্রিয়েট করেছি, সেশন আগে প্রিভিলেজ দিয়ে সেশন ক্রিয়েট করেছি। এখন হচ্ছে আমাকে টেবিল ক্রিয়েট করার প্রিভিলেজ দিতে হবে ইউজারকে। তো আমি হচ্ছে এখন টেবিল ক্রিয়েট করার কিভাবে প্রিভিলেজ দেই একটা ইউজারকে, নতুন ইউজার স্কিমাকে সেটা দেখাবো। যেমন হচ্ছে গ্র্যান্ট ক্রিয়েট টেবিল টু ফারুক 01, কে করতে চাচ্ছে টেবিল ফারুক 01। সরি এখানে আমার একটু ভুল হয়েছে, আপনার হলো এটা গ্র্যান্ট ক্রিয়েট টেবিল টু ফারুক 01। আচ্ছা এটা ভুল হয়নি, অ্যাকচুয়ালি হচ্ছে যেটা হয়েছে সেটা হলো আমরা তো ফারুক ইউজারে আছে, এখন যদি দেখতে চাই যে কোন ইউজারে আছে সেটা হচ্ছে ফারুক 01 এই ইউজারে আছে। এই ইউজারকে তো আমি শুধুমাত্র একটা প্রিভিলেজ দিয়েছি যেটা হলো সেশন ক্রিয়েট করা, সে শুধু সেশন ক্রিয়েট করতে পারবে,
সে এই সেম ইউজারই হচ্ছে সে অন্য কাউকে বা এই ইউজার আর কাউকে কোনো প্রিভিলেজ দিতে পারবে না যদি না আমি এই ইউজারকে অল প্রিভিলেজ দিয়ে থাকি। তো হচ্ছে আমি একে কিছুই দিইনি, যেমন হচ্ছে এর জন্য করতে হবে প্রথম হচ্ছে আমাকে সিস ইউজার লগ ইন করতে হবে। কানেক্ট এসকিউএল ক্লাস সিস, তারপর হচ্ছে সিস পাসওয়ার্ড, তারপর হচ্ছে সিএস সিসডিভিএ। আমি আছি হলো সিসি করে। এখন হচ্ছে আমি ওই ইউজারকে হচ্ছে প্রিভিলেজ দিব। এটা আপনি হচ্ছে আমি যেভাবে নিয়ে এসেছি আপনার কিবোর্ডের হচ্ছে এরর কি আপ এরর কি যদি চাপ দেন তাহলে প্রিভিয়াস যে স্ক্রিপ্টগুলো লিখেছিলেন সেগুলো একটার পর একটা আসতে থাকবে, আপনার প্রয়োজন হলে ইউজ করতে পারবেন। আমি তো সেটাই করেছি, দেখেন সাকসেস হয়ে গেছে। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে হচ্ছে এই ইউজার দিয়ে হচ্ছে বিভিন্ন টেবিল ক্রিয়েট করা যায়, তারপরে বিভিন্ন আপনার হচ্ছে অন অল প্রিভিলেজ কীভাবে দিব, রোল ক্রিয়েট করবো কীভাবে। তার আগে আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন হচ্ছে ভেরিয়েবল, তারপরে হচ্ছে আপনার ডেটা টাইপ এই সম্পর্কে হচ্ছে বিস্তারিত জেনে নেব স্টেপ বাই স্টেপ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।